চোখে পানি ছলছল করছে, গলাটা ধরে আসছিল খালেদ মাহমুদ সুজনের। সেভাবেই কথা বলছিলেন। পেছন থেকে তামিম ইকবাল তখন তার কাঁধে হাত রাখেন। ওভাবেই ভাঙা গলাতেই বেশ কিছু সময় কথাও বলেছেন খালেদ মাহমুদ সুজন। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর খালেদ মাহমুদ সুজন সবথেকে বেশি সময় ছিলেন তরুণ ক্রিকেটারদের মাঝেই, কারণ তাদের কাছে তিনি যে খুবই জনপ্রিয়। মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকারদের মতো তারকা ক্রিকেটারের উঠে আসা তো এই খালেদ মাহমুদ সুজনের হাতেই। খালেদ মাহমুদ সুজন যখন মঞ্চে উঠছে তখন পাশ থেকে এমন হাতে তালি দিচ্ছে, চিৎকার করছিলেন কারা জানেন তো? তারা কেউ সাধারণ দর্শক নয়, সবাই ক্রিকেটার। সেটাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়, কতটা আপন ক্রিকেটারদের কাছে। নিজের অনুভূতি নিয়ে কথাও বলেছেন খালেদ মাহমুদ সুজন। দারুণ, এরকম তো কেউ এর আগে নেয়নি যে প্লেয়াররা যে খেলাটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সম্মান দেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। তামিমের মাথা থেকে বা এই অ্যাডক কমিটি মাথা থেকে এসছে, তার জন্য তামিম সহ অ্যাডক কমিটির সব মেম্বারকে ধন্যবাদ দিই যে এটা একটা বিরাট সম্মান দিল আমাদেরকে। হয়তো এমন কিছুই না, বাট রেসপেক্ট দেওয়াটা, লাভ দেওয়াটা এটা অনেক বড় ব্যাপার ছিল। সব তামিমকে অনেক অনেক ধন্যবাদ। কার্ডের কি সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই খালেদ মাহমুদ সুজনের। এগুলো আমি বলতে চাই না কি হবে, বাট যেটা যতটুকু করেছে, সম্মান দিয়েছে, এই সম্মানটাই আমাদের কাছে অনেক বড় আসলে। তো এটার জন্য অনেক ধন্যবাদ। যা সুযোগ সুবিধা আছে যদি আমরা অ্যাভেল করতে পারি ভালো। আর কি পরে ও বলেছে যে বিসিবি যত বড় হবে তত সুযোগ সুবিধা বাড়বে, সেটা ইনশাল্লাহ আমরা দোয়া করি বিসিবি আরও বড় হোক। সুযোগ সুবিধা দিক না দিক এটা বড় কথা না, আমাদের কাছে সম্মানটাই অনেক বড় জিনিস ছিল। আকরাম ভাই যেমনটা বলছিলেন যে আসলে লিজেন্ডারি ক্রিকেটারদের নামে কোনো প্যাভিলিয়ন করা যায় কিনা, এটা নিশ্চয়ই দারুণ একটা উদ্যোগ হবে। না, এটা তো আমাদের অনেক দিনের চাহিদা ছিল, সবাই বলতো, যদি আমাদের সেরকম এখনও কালচারটা শুরু হয় নাই। সুতরাং টাইমের হাত ধরে যদি এই কালচারটা শুরু হয় তাহলে তো অবশ্যই সেটা বড় ব্যাপার। বাংলাদেশ ক্রিকেটার যারা বড় মাপের ক্রিকেটার ছিলেন, যাদের কল্যাণে বাংলাদেশ ক্রিকেট সাকসেস এসেছেন, তাদেরকে অবশ্যই এরকম তো করাই যেতে পারে। কালকে আসলে সিরিজটা শুরু হচ্ছে, ওইটা আপনার আসলে প্রত্যাশা কি থাকে? অবশ্যই ভালো হোম কন্ডিশন, আমরা সবসময় স্ট্রং টিভি ফরম্যাট, আমরা সবসময় ভালো। তাই উইশ অল দ্য বেস্ট টু পুরো টিমকে। আই বিলিভ উই আর ওয়েল প্রিপেয়ার। ছেলেরা অনেক কষ্ট করেছে এই গরমের মধ্যে, তো আমি মনে করি তারা তৈরি আছে এবং ইনশাল্লাহ আশা করি আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। কালকে মাঠে যাবেন কিনা খেলা দেখতে? ডেফিনেটলি, এটা তো উদ্বোধন করতে হবে কালকেই। খালেদ মাহমুদ সুজন, যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শেষ নেই, কিন্তু দিন শেষে ক্রিকেটে কিন্তু তার অবদান অনেক। অনেক তরুণ ক্রিকেটার, অনেক তারকা ক্রিকেটারেরই উঠে আসা খালেদ মাহমুদ সুজনের হাত ধরে। এখনও তিনি নিজের সময়টা ব্যয় করেন ক্রিকেটেই। রাজশাহীর অনেক বড় একটা ক্রিকেট একাডেমি চালান, সেখান থেকে উঠে এসেছে অনেক ক্রিকেটার। খালেদ মাহমুদ সুজনকে তাই সবাই আলাদাভাবেই চেনেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের কাছে খালেদ মাহমুদ সুজন অন্যরকম একজন, যিনি ক্রিকেট ছাড়া আর কিছুই বোঝেন না।